ডুওলিঙ্গো স্পিকিং 70, 80, 90 এর বেশি উঠছে না। আপনি খুবই দুশ্চিন্তায় আছেন, অল্প দিনের ভিতরে পরীক্ষাটা দেওয়া দরকার, খুবই অল্প সময়ের ভিতরে আপনার স্কোরটাও সাবমিট করা দরকার। আপনার অ্যাডমিশন ছুটে যাচ্ছে, আপনার ডেডলাইন ছুটে যাচ্ছে, আপনি যে ওয়েভারটা পেয়েছিলেন সেটাও ছুটে যাচ্ছে। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আপনার জন্য জাস্ট 3টা স্টেপ শেয়ার করবো আপনার সাথে। আমি 2016 সাল থেকে ডুওলিঙ্গো স্টুডেন্ট পড়া যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি সেখান থেকে আপনাদেরকে জাস্ট 3টা স্টেপস ফলো করবো এবং সেখানে কিছু রুলস রেগুলেশন আপনাদের সাথে শেয়ার করবো। এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার স্কোর এই 80, 90, 70 থেকে অবশ্যই 110, 15 পর্যন্ত 20 পর্যন্ত যাবে। আপনাকে জাস্ট কথা দিতে হবে এবং প্রমিস করতে হবে যে আপনি আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং আমি যে রুলসগুলো আপনাদেরকে শিখিয়ে দিব একদম স্টেপ বাই স্টেপ সেগুলো ফলো করবেন। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন দে আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। দ্য ফার্স্ট স্টেপ, আপনার যদি ডুওলিঙ্গো এক্সাম দিতে হয় আপনাকে আগে মনে থেকে প্রিপেয়ার হতে হবে যে হ্যাঁ আমি ডুওলিঙ্গো এক্সাম দিব এবং আমাকে এখানে একটা ভালো স্কোর করতে হবে। ইউ টু থিঙ্ক পজিটিভ। আপনার মনে কোনো ধরনের সেলফ ডাউট থাকা যাবে না যে আমি কি পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, আমার অনেক দুর্বলতা আছে, অনেক কিছু এই সেই হাবিজাবি সব বাদ। মাথায় রাখবেন আমাদের ব্রেইন হচ্ছে আপনার কাইন্ড অফ একটা ম্যাগনেটের মতো। আপনি তাকে ঠিক যা দিবেন সে সেটাই নিতে থাকবে এবং সেভাবেই রিয়্যাক্ট করবে। আপনি যদি তাকে পজিটিভ থিঙ্কিং দেন তাহলে সে পজিটিভ থিঙ্কিং নেবে, আপনি যদি তাকে নেগেটিভ থিঙ্কিং দেন তাহলে সে নেগেটিভ থিঙ্কিং নিতে থাকবে এবং ওইভাবেই কাজ করতে থাকবে। সুতরাং আপনার ব্রেইনের ফিডিংটা হতে হবে পজিটিভ থিঙ্কিং। আপনার ব্রেইনকে পজিটিভ জিনিস দিতে হবে, পজিটিভ জিনিস করতে হবে, তাহলে আপনাকে আশা করি পারবেন। সর্বপ্রথম আপনার মাথায় সেট আপ করতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমার মতো অনেকে যদি পারে তাহলে আমিও পারবো, এটা আপনার মাথায় আগে নিতে হবে। তারপর সর্বপ্রথম যে স্টেপ আপনার এরপরে যেটা ফার্স্ট আপনার যে কার্যক্রম সেটা হচ্ছে ডুওলিঙ্গোর স্পিকিংয়ের টোটাল 5টা কোয়েশ্চেন টাইপ আছে, আমি বলে দিচ্ছি কি কি। ফার্স্ট হচ্ছে রিড অ্যালাউড, একটা লাইন আসে সেটা জোরে উচ্চারণ করে পড়তে হবে। তারপর হচ্ছে পিকচার ডেসক্রাইব, একটা পিকচার আসবে 90 সেকেন্ডসের জন্য আপনার ডেসক্রাইব করতে হবে। একটা টপিক আসবে কিউ কার্ড বেসড, সেটা আপনার 90 সেকেন্ডস বলতে হবে। একটা কোয়েশ্চেন আসবে, আপনি শুনবেন এবং তারপরে 90 সেকেন্ডস আনসার দিতে হবে। তারপরে আবার একটা টপিক আসবে 3 মিনিটসের জন্য আপনার বলতে হবে। এই টোটাল 5টা কোয়েশ্চেন টাইপের আগে আপনাকে ভালো করে জানতে হবে। এই 5টা কোয়েশ্চেন টাইপের রুলস রেগুলেশন কি, কিভাবে আসে, কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কোন টপিক থেকে আসতে পারে এবং আমি কিভাবে আনসার দিব, কোন ওয়েতে আনসার দিলে ডুওলিঙ্গো স্যাটিসফাই হবে, তাদের মার্কিং ক্রাইটেরিয়াগুলো কি, কিভাবে আমার জানতে হবে, সমস্ত জিনিসগুলো সম্পর্কে আগে আপনার পিন পয়েন্ট আইডিয়া থাকতে হবে। মাথায় রাখবেন your knowledge can remove your darkness. আপনার জ্ঞান একমাত্র আপনার যে ভয়, আপনার যে জড়তা, আপনার হচ্ছে কি বলে দুশ্চিন্তা, এগুলোকে দূর করতে পারে only জ্ঞান, only knowledge is the enlightenment in any darkness. যে কোনো ধরনের ডার্কনেসের মধ্যে এনলাইটমেন্ট হচ্ছে নলেজ। সুতরাং আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনার হচ্ছে এই 5টা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে প্রপার আইডিয়া নিতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। 3টা স্টেপের ভিতরে প্রশ্ন হচ্ছে কোথা থেকে নেবেন। এই যে টোটাল 5টা কোয়েশ্চেন টাইপ আছে, 5টা কোয়েশ্চেনের লেসন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। দয়া করে এখান থেকে আপনি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব। দয়া করে প্রত্যেকটা থেকে আপনারা প্র্যাকটিস করবেন এবং আগে ভালো করে দেখবেন, লেসনগুলো ভালো করে আগে চেক আউট করবেন। এখন অনেকে আমাকে বলে থাকেন যে আপনি তো স্যার বলে দিচ্ছেন এগুলো কোথায় পাবো, এই জন্য আমি আবার বলে দিচ্ছি। এই ভিডিও ডেসক্রিপশনে গেলে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 5টা ক্লাস সুন্দর করে সাজিয়ে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দয়া করে ওগুলো আগে দেখবেন। ঠিক আছে, দেখলেন ফার্স্ট স্টেপ কমপ্লিট, তার মানে আপনার এক্সাম সম্পর্কে জানা হয়ে গেছে। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার আগে মক টেস্ট দিতে হবে। আগে তো জানতেন না, এখন তো সম্পূর্ণটা ভালো করে জেনেছেন। জানার পরে আপনার মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিয়ে দেখতে হবে আপনার স্কোর কত আসছে। মক টেস্টের জন্য আপনি কোথায় দিতে পারেন, ডুওলিঙ্গোর অফিসিয়াল ওয়েবসাইটে দিতে পারেন, গুরুলি ওয়েবসাইটে দিতে পারেন, অথবা আপনার যদি প্রয়োজন হয় সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করে মক টেস্ট দিতে পারেন। আমি আপনাকে অ্যাসেস করে দিব আপনার কি অবস্থা, কোথায় কোথায় ঘাটতি আছে, কি কি প্রবলেম হচ্ছে। সেকেন্ড স্টেপ, তো মক টেস্ট দিয়ে দেখলেন যে আপনার স্কোর এখনো বাড়ে নাই বা কোথাও সমস্যা রয়ে গেছে। নাও থার্ড স্টেপ, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস কোথায় পাবেন, কোথাও যাওয়ার দরকার নাই। ওই যে 5টা ক্লাস লেকচার আপনাদেরকে দিয়েছি, প্রত্যেকটা ক্লাস লেকচারের ভিডিও ডেসক্রিপশনে গেলে রেসপেক্টিভ ক্লাসের জন্য, আপনি যে ক্লাসের ভিডিওটা প্লে করেছেন সেই ক্লাসের রেসপেক্টিভ প্র্যাকটিস ম্যাটেরিয়ালস ওই ভিডিও ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, স্টাডি ম্যাটেরিয়ালস লেখা। ওইখানে গেলে আপনি ওই ক্লাসের যতগুলো প্র্যাকটিস ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় ওগুলো শেষ করতে হবে। যতগুলো প্রয়োজন হবে ওগুলো দেওয়া আছে। আপনার যত দিন লাগুক, যত সপ্তাহ লাগুক অথবা যত ঘন্টা লাগুক, আপনার সবগুলো শেষ করতে হবে। এগুলো সবগুলো শেষ করার পর আপনি যদি ঠিকঠাক মতো এগুলো চর্চা করেন এবং প্র্যাকটিস করেন, আশা করি আপনার টার্গেটের যে স্কোর 110, 15 সে পর্যন্ত আপনি চলে যাবেন। প্রথম দিন থেকে, যেদিন থেকে আপনি এই চ্যালেঞ্জটা নিয়েছেন যে হ্যাঁ আমাকে 110, 15 যেতে হবে 3টা স্টেপ ফলো করে, যেদিন থেকে আপনি লেসন দেখেছেন সেদিন থেকে আপনার 3টা কাজ করতে হবে, বেশি না। প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে 1 ঘন্টা। আপনার মনে মনে ভূতের মন্ত্র পড়লে
হবে না। ইউ নিড টু রিড লাউড এভরি ডে, জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে। যে কোনো ইংলিশ ম্যাগাজিন, যে কোনো ইংলিশ নিউজ পেপার, যে কোনো ইংলিশ রিসার্চ পেপার, যে কোনো ইংলিশ আর্টিকেল, হোয়াট এভার, আপনার যেটা ভালো লাগে সেটা পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু পড়তে হবে, জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে। প্রতিদিন আপনাকে 1000 ওয়ার্ড করে টাইপ করতে। কেন? কারণ ডুওলিঙ্গো এক্সামটা দিতে হবে আপনার হচ্ছে অনলাইনে এবং টাইপিংয়ের মাধ্যমে, কম্পিউটারে, হাতে লেখার তো সুযোগ নাই। সুতরাং আপনার টাইপিংয়ের স্পিডটাও ভালো হওয়াটা দরকার। সুতরাং আপনার জোরে জোরে উচ্চারণ করে পড়ার পাশাপাশি আপনার হচ্ছে প্রতিদিন টাইপিং করতে হবে। ঠিক আছে, করলেন, ভালো কথা। আরেকটা হচ্ছে প্রতিদিন আপনাকে লিসনিং করতে হবে। এই ক্ষেত্রেও শুধুমাত্র 2টা জিনিসে আমি রেস্ট্রিকশন দিই। একটা হচ্ছে মুভি দেখা, আরেকটা হচ্ছে আপনার গান শোনা। কেন? কারণ মুভিটা আপনার হচ্ছে ইনফর্মাল, ফর্মাল লাইফের কোনো আলোচনা এখানে হয় না। আসলে আপনার একাডেমিক লাইফের বা একাডেমিক যে ডিসকাশন সেগুলো কখনোই মুভিতে আপনি পাবেন না। আর হচ্ছে আপনার কি বলে, গান শুনে কখনো ইংরেজি শেখা যায় না, এগুলো বাদ। এগুলো ছাড়া বাকি যে কোনো প্ল্যাটফর্মে আপনি ইংরেজি শুনতে পারেন, 1 ঘন্টা করে আপনার প্রতিদিন শুনতে হবে। তো এই 3টা কাজ আর ওইদিকে 3টা স্টেপ, এইগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিতে পারেন, তাহলে আশা করি আপনার যে টার্গেটেড স্কোর সেখানে আপনি পৌঁছে যাবেন। এগুলো করতে গেলে আমাদের মাঝে, স্টুডেন্টদের মাঝে বা যারা ডুওলিঙ্গো পরীক্ষা দিবে তাদের ভিতরে যে প্রবলেমটা আমি পাই সেটা হচ্ছে প্রথমে যখন শুরু করে তখন খুব মনোযোগ সহকারে স্টার্ট করে এবং সে যথেষ্ট গুরুত্ব সহকারে স্টার্ট করে। প্রথমে কয়েকদিন মেনটেন করার পর আস্তে আস্তে মনোযোগটা কমে যায়। কেন? কারণ আমাদের ব্রেইন হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড। আমাদের ব্রেইন যে কোনো কিছুতে ফলাফল এবং দ্রুত ফলাফল চায়। তো সেক্ষেত্রে এখন যদি দেখা যায় যে আপনি হচ্ছে শুরু করেছেন, কোনো ফলাফল পাচ্ছেন না, তখন আপনার প্রতি মনোযোগটা আস্তে আস্তে কমতে থাকে। এই জায়গাতে আমি আপনাকে শুধু এটুকুই বলবো যে অনলি 2 মিনিটস নিডেড ফর ম্যাগি নুডলস। 2 মিনিটে শুধুমাত্র ম্যাগি নুডলসই তৈরি করা যায়, অন্য কোনো কিছু 2 মিনিটে হয় না। ভালো কিছু পেতে হলে আপনাকে সময় দিতে হবে। ভালো কিছু অ্যাচিভ করার জন্য আপনাকে যথাযথ পরিমাণ টাইম দিয়ে, ওইটার পিছনে আপনার হচ্ছে ডেডিকেশন দিয়ে, কমিটমেন্ট দিয়ে লেগে থাকার মন মানসিকতা তৈরি করতে হবে। যদি না করতে পারেন তাহলে আপনি কখনোই এখানে ভালো করতে পারবেন না। ডুওলিঙ্গো স্পিকিংটা খুবই সহজ, তবে কন্ডিশন একটাই, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে যে চর্চা করতে পারবে। ইফ ইউ ক্যান ডু প্র্যাকটিস উইথ কনসিস্টেন্সি, ইফ ইউ ক্যান ডু প্র্যাকটিস উইথ কনসিস্টেন্সি ইন রেগুলার ম্যানার, দেন ইউ উইল বি সাকসিডেড, দেয়ার উইল বি নো প্রবলেম হোয়াটসো এভার। আমার গত 6-7 বছরের অভিজ্ঞতা সেটাই বলে। 2016 সাল থেকে ডুওলিঙ্গো প্রিপারেশনে ছাত্র পড়াচ্ছি। পড়াতে যেটা দেখেছি সেটা হচ্ছে যারা ছটফট করে, যারা হচ্ছে নেগেটিভ চিন্তা যাদের মাথায় বেশি, যারা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করে না, তারাই ব্যর্থ হয়। কিন্তু অতি দুর্বল ছাত্র হওয়া সত্ত্বেও যারা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করে, পজিটিভ চিন্তা করে, পজিটিভ ওয়ার্ক করে যে হ্যাঁ আমি পারবো, আমার উপরে, নিজের উপরে ভরসা আছে, তারা ঠিকই তাদের স্কোর নিয়ে বের হয়ে গেছে। মনে রাখবেন, এইটা আপনার লাইফের ইন্টেলিজেন্সের আপনার মানদণ্ড না। দিস ইজ নট দ্য প্যারামিটার অফ ইউর ইন্টেলিজেন্স দ্যাট হোয়াট এভার ইউ আর মেরিটোরিয়াস অর নট, দিস ইজ জাস্ট ল্যাঙ্গুয়েজ, দিস ইজ জাস্ট ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করার জন্য জাস্ট আপনার একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ইংরেজি চর্চা করা। করতে পারলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনি পরীক্ষায় ভালো করবেন। দেখুন পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। দ্যাটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।